করি আমি কনভিন্স হয়েছি যে এই মেশিনটা একদম মোটামুটি পারফেক্ট একটা মেশিন আমাদের দেশের জন্য অত্যন্ত সহজভাবে এটা চালানো সম্ভব। আমি খবরের কাগজে দেখেছি যে রাজনৈতিক দলগুলি এই আবার তারা নতুন করে মানে কমিশন তৈরি করার ব্যাপার এখন তাদের নানা রকম দাবি দেওয়া আছে। আমি দেখলাম 3টা দাবি দেওয়া আছে। আমি সেই রাজনৈতিক দলকে বলবো আপনারা যদি আপনাদের মানে মত অনুযায়ী নতুন কমিশন তৈরি করতে পারেন, তারপরেও আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা তখন ইভিএম মেশিনটা ব্যবহার করেন। আপনারা যদি সবকিছু আপনাদের মতো করে করতে পারেন, কারণ আপনাদের অনেক লাভ হবে সেখান থেকে। চ্যালেঞ্জের জায়গা আছে স্যার, আপনি বলছেন ম্যানিপুলেট করার কত শতাংশ জায়গা আছে আর শতভাগ বিশ্বাস কি করা যায় ইভিএম কে? মানে পৃথিবীতে ধরেন যখন নাকি স্পেস শাটল গিয়েছিল $1 ট্রিলিয়ন প্রজেক্ট, সেটাও সেখানে মানে ভাঙে পড়ে গিয়েছে সেখান থেকে। কাজে একটা যদি যন্ত্র হয়, একটা মেশিন হয়, সেখানে আপনি কখনোই বলবেন না, বলা উচিত না যে শতভাগ হবে, কিন্তু আমরা বলতে পারি যে এটা কতটুকু মানে পারফেকশনে পৌঁছেছে এবং এখানে যদি কোনো সমস্যা হয় সেটাকে ঠিক করার একটা ব্যবস্থা আছে কিনা। আমাকে যদি কেউ বলে তুমি নিখুঁত একটা যন্ত্র তৈরি করে দাও, আমি কখনো সেই প্রজেক্ট নিব না। কিন্তু আমাকে যদি বলে একটা যন্ত্র করে দাও, কিন্তু যন্ত্র যদি ম্যাল ফাংশন করে সেটাকে আবার ঠিকভাবে কাজ করার ব্যবস্থাটা করে দাও, তাহলে আমি রাজি আছি। তাহলে এখানে তাই আছে, এখানে বিভিন্ন স্টেজের আছে, মানে ডাটা রক্ষা করার ব্যবস্থা আছে সেখান থেকে। জি বলেন। না চাইলে না 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 আমি বলি ওগুলি মানে যারা 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 এটা বলেছেন, যারা আমি বলেছেন তাদেরকে আমি অনুরোধ করব যে তারা যেন একদম সুনির্দিষ্টভাবে লিখে আমাদেরকে জানান যে আপনারা আমাকে এই জিনিসটা করে দেখান, আপনারা আমাকে এই জিনিসটা করে দেখান। তারপর ওনারা আসলে দেখাতে রাজি আছেন সেখান থেকে। ম্যানিপুলেশন করার জায়গা নাই আপাতত, মানে এখানে কোনো জায়গা নাই, এবং সেই ম্যানিপুলেশন করতে হলে যে লেভেলে যেতে হবে সেই লেভেলে যাওয়া কারো পক্ষে সম্ভব না সেখান থেকে। জি বলেন। না প্রথমত যে জায়গাটা নাকি কাস্টমাইজ করা হয় একদম প্রথমে শুরুতে, সেই জায়গাটা তো ওপেন, সেখানে তারা রাজনৈতিক দলগুলি কিংবা তাদের পোলিং এজেন্টরা তারা